হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর দীপা রায় সরকার মুন। বর্তমানে ইন্টার্ন ডক্টর হিসেবে কর্মরত আছি শহীদুর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আমি বর্তমানে ইন্টার্ন করছি মেডিসিন ওয়ার্ডে। এর আগে আমার গাইনি এবং সার্জারিতে ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে। সো আজকের ভিডিওটা করার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, সেটা আমার কাছে অ্যালার্মিং বলে মনে হচ্ছে। তো বিষয়টা আসলে হচ্ছে যে আমাদের গাইনিতে ডিউটি চলা অবস্থায় আসলে আমরা বিভিন্ন ধরনের পেশেন্ট রিসিভ করে থাকি, বাট সবচাইতে ক্রিটিক্যাল যেসব পেশেন্টগুলো আসতো, যেটা লিটারালি একদম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো বিষয় থাকতো, সেটা হচ্ছে কিট খেয়ে আসা পেশেন্ট। তো এইসব পেশেন্টগুলো দেখা যায় যে ওদেরকে কোনো ডক্টর এগুলো প্রেসক্রাইব করে না। ওরা হয়তো মানুষের কথা শুনে অথবা ফার্মেসির লোকের কথা শুনে এসব কিটগুলো কিনে খেয়ে তারপর একদম মৃত্যুর সাথে লড়তে লড়তে আমাদের কাছে আসে। আর পেশেন্টগুলো এমন অবস্থায় আসে তাদেরকে আসলে বাঁচানোটাও সম্ভব না। তো তারা একদম শকে থাকা অবস্থায় আমাদের কাছে আসে। আচ্ছা, বাই দি ওয়ে, শক হচ্ছে একটা মেডিকেল টার্ম, যেটার মানে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট সেল পারফিউশন। এখানে ঠিকমতো অক্সিজেনেশন হয় না সেলে ঠিকমতো অক্সিজেনেশন না হওয়ার কারণে ভাইটাল অর্গানগুলোতেও অক্সিজেন যেতে পারে না, যেটার কারণে বিভিন্ন ধরনের অর্গান ডিসফাংশন হয়। তো যাই হোক, তো এই যে ক্রিটিক্যাল কন্ডিশনে এই যে পেশেন্টগুলো আসছে, ওদের অনেকজনকে আসলে সেভ করা পসিবল হয় না। আজকে একটা পোস্ট দেখলাম আমি, যে মিম নামের একটা মেয়ে 23শে মার্চ ডিএমসিতে ভর্তি ছিল। সে হচ্ছে তার মাত্র হচ্ছে 20 বছর বয়স এবং তার অলরেডি 5 বছরের বাচ্চা আছে এবং সে 8 মাসের প্রেগনেন্ট ছিল। সে তার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ুয়া এক বান্ধবীর কথা শুনে কিট খেয়ে সে হসপিটালে ভর্তি হয় এবং আনফর্চুনেটলি সে হচ্ছে এই যে ক্রিটিক্যাল কন্ডিশনে গিয়ে তাকে 9 ব্যাগ ব্লাড দেওয়া হয়, তাকে আইসিইউতে শিফট করা হয়। এত কিছুর পরেও তাকে বাঁচানো যায়নি। তো এই যে বিষয়টা, এই যে আমাদের এত উদাসীনতা, নিজেদেরকে নিয়ে উদাসীনতা বলেন, এইসব ওষুধপত্র খাওয়া নিয়ে উদাসীনতা বলেন, বা আমাদের আশপাশের মানুষদের অজ্ঞতা বলেন, এগুলোর কারণে আসলে আমাদেরকেই অনেক বেশি সাফার করা লাগে। এবং আমি বলবো, আমার যেসব মেয়ে স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, অনেকেই হচ্ছে আমাকে মাঝে মধ্যেই নক দিয়ে বলে যে, দোস্ত জানিস, আমি আসলে কনসিভ করে ফেলেছি, এখন হচ্ছে কিছুদিন আগেই আমি হচ্ছে বাচ্চা কন্টিনিউ করবো না, প্রেগনেন্সি কন্টিনিউ করবো না, বাচ্চাটা নিবো না বলে আমি কিট খেয়ে ফেলেছি। আমি তখন জিজ্ঞেস করলাম, তোদেরকে খেতে বলে কে? বলে যে, না, যে শুনলাম পাশের বাড়ির আপুটা খেয়েছিল। তো পাশের বাড়ির লোকের কথা শুনে তারা কিট খেয়ে নেয়। তার উপর তারা যখন ফার্মেসিতে যায়, কিটটা চাই, তখন ওই ফার্মেসির লোকেরাও বলে না যে আমাকে একটা প্রেসক্রিপশন দেখান, আপনাকে কে খেতে বলছে আমি একটু দেখি। ওনারাও কেন প্রেসক্রিপশন ছাড়া ওষুধটা দিবে, তাই না? ওটিসি ড্রাগ ছাড়া কোনো ধরনের ওষুধ ডক্টরের পারমিশন ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া দেওয়া উচিত না। এটাও কেন ওনারা মেনটেন করে না? আর মানুষ কেন বোকার মতো ওনারা যেটা বলে, আশেপাশে মানুষ যেটা বলে, অভিজ্ঞদের পরামর্শ ছাড়া, ডক্টরের পরামর্শ ছাড়া কেন মানুষ ওষুধ কিনতে যায়, সেটাও আমি আসলে বুঝি না। তো বর্তমানে এই বিষয়টা এত কেন বেড়ে গেছে, মানে বর্তমান যুগে এসেও মানুষ নিজেদেরকে নিয়ে এতটা বেশি উদাসীন যে একটা ডক্টরের কাছে গিয়ে একটা প্রেসক্রিপশন নেবে, ডক্টরকে গিয়ে একটু বলবে যে আমার এই কন্ডিশন, আমার কী করা উচিত, কী খাওয়া উচিত। এটাতেও মানুষের এত খামখেয়ালিপনা, উদাসীনতা, এটা কেন? আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটা যারা দেখছেন, আমি বিশ্বাস করি যে আমার এই ভিডিওটা দিয়ে যদি মানে কম 10 জন মানুষেরও যদি উপকার হয়, তাতেও আমার বিষয়টা ভালো লাগবে। সো এটাই আশা করি আমরা সবাই সচেতন থাকবো, নিজেদেরকে নিয়ে সতর্ক থাকবো, নিজেরা ভালো থাকবো। দ্যাটস ইট। থ্যাংক ইউ।